সবাইকে প্রণাম এবং নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠে আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সপ্তম অধ্যায় জ্ঞান ও বিজ্ঞান যোগ অধ্যায়ে আছি। তো গেল দিনকে আমাদের বেশ ঋষি মহর্ষি বশিষ্ঠ মুনির প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম। সেখানে একটি প্রসঙ্গে এসেছিল, সেই প্রসঙ্গে গভীর আলোচনা হয়নি। তো আজকে ওই বিষয়ে একটুখানি গভীর আলোচনার চেষ্টা করব। সেখানে একটা কথা ছিল যে এই যে জগৎ প্রকৃতি, এ তো পুরুষ থেকেই এসছে। তো পুরুষ এবং প্রকৃতি এই দুইয়ের কোনো ভাগ নেই, কোনো ভেদ নেই। এরকম বলা যাবে না পুরুষ একটা আর প্রকৃতি হচ্ছে আরেকটা। তখন পুরুষের স্বরূপ বর্ণনায় বলা হলো যে পুরুষ হচ্ছে প্রকৃতি নিবিষ্ট বা প্রকৃতি ঘনিষ্ঠ খণ্ড চৈতন্য, এরমভাবে বলা হলো। পুরুষ তো চৈতন্য, কিন্তু সেই চৈতন্যকে বলা হচ্ছে খণ্ড চৈতন্য, প্রকৃতি মিশ্রিত, অর্থাৎ তার মধ্যে প্রকৃতির গুণ বা স্বভাব আছে, একেবারে পূর্ণ চৈতন্য নয়। সেখানে কি হচ্ছে, আবার একটুখানি প্রকৃতি মিক্সড হয়ে গেল। তো এই যে বলা হলো কিছুটা মিক্সড হলো, এটা কেন হলো? কারণ ওখানে একটা বলা হয়েছিল যে সৃষ্টির মানুষ, পুরুষ কী করেছেন, নিজের মধ্যে নিজেকে পরিবর্তন করার, নিজেকে গড়ে নেওয়ার চেষ্টা করছেন, নিজেকে আবার গড়ছেন, আপনা হইতেই আপনাকে সৃষ্টি এরকম করছেন। বসুন, বসুন। আপনা হইতেই আপনাকে সৃষ্টি। তো এই যে পরা প্রকৃতি, পুরুষের যে রূপ, পরা প্রাকৃতিক রূপ, প্রকৃতি জড়িত খণ্ড চৈতন্যই হচ্ছে পরা প্রকৃতি বা পুরুষ। পার্থক্য কিছু নেই, একই জিনিস, একই জিনিস, শুধু তার রূপের কিছু পরিবর্তন হলো। প্রকৃতি তার সঙ্গে মিশে গেল, চৈতন্যের সঙ্গে প্রকৃতির গুণ যুক্ত হলো, চৈতন্য খণ্ড হয়ে এলো এবং সৃষ্টির মানুষ তৈরি হলো সেখানে। তো এইটার ব্যাখ্যাটাকে আজকে আমরা এটা পূর্ণ করার চেষ্টা করব, যে এই যে পুরুষ আর প্রকৃতি, সেটা কী রূপে আছে। তো এটাকে বলা হলো যে, এরমভাবে বলা হলো যে প্রথমে আধার তৈরি হয়, তারপরে তার আধেয় থাকে। যেমন একটা ধরুন গ্লাসটা থাকলেই, সৃষ্টি হলেই তবে জল রাখা সম্ভব। একটা পাত্রটা না থাকলে জলটা থাকবে না। তো আগে ধারকের মানে প্রসঙ্গটা আগে আসে, আগে আধার কোথায় থাকবে, সেটা প্রকৃতি যে থাকবে, কিছুর উপর দাঁড়াবে, তো সে তো জড়, তার তো নিজস্ব কিছু নেই, সে উপায় মাত্র পথ। কিন্তু পথের গন্তব্য আলাদা, এবং পথকে ধারণ করছে কে, সেই পথে চলবে কে, সে কিন্তু ওই চৈতন্যই। তো চৈতন্য আধার হয়ে গেল, পাত্র স্বরূপ হয়ে গেল। আর প্রকৃতিকে কি করা হলো, আধেয় করা হলো। অর্থাৎ এই জগৎ প্রকৃতিকে ধারণ করার জন্য সেই পুরুষই থাকলেন। পুরুষের মধ্যেই প্রকৃতি আধেয় হলো, এই কথাটাই এখানে বলা হচ্ছে। তো এই ব্যাপারটা কীরকমভাবে আমরা আমাদের জাগতিক জীবনে উদাহরণ দিয়ে বলতে পারি। যেমন নদীতে বালি বয়ে যায়, দেখেছেন তো, নদীতে খরস্রোতা, বালি বয়ে যায়। তো সেই বালি মুক্ত এবং স্বাধীন বালি, সে তো জলের সঙ্গে বয়ে চলছে, এবং কিছুটা এক অর্থে বলতে পারি মূল্যহীন। নদীতে যে বালি বয়ে যাচ্ছে তার আর কি মূল্য আছে? কিন্তু সেই বালিকে যদি আমরা সংগ্রহ করি এবং এই যে ইমারত, বিল্ডিং, দালান, এগুলো নির্মাণে সে বালিটাকে ব্যবহার করি, তখন এই যে প্রবহমান বালিটা আছে, এই মুক্ত বালিটা একসময় কি হচ্ছে, বদ্ধ হয়ে গেল, কিন্তু মূল্যবানও হলো পাশাপাশি। যে বালিটা বয়ে যাচ্ছে সে প্রাকৃতিক প্রবাহে বইছে, মুক্ত, স্বাধীন। কিন্তু সেই আবার যখন গৃহ নির্মাণের বালি হয়ে গেল, তখন সে কিন্তু মূল্যবান হলো, বদ্ধ হয়ে গেল,
তার বন্ধন হয়ে গেল, জাগতিকতা এসে গেল, তার মধ্যে দৃশ্যমানতা এসে গেল। নদীতে জলের সঙ্গে যে বালি বয়ে যে আলাদা করে শনাক্ত করা যাচ্ছে না, কিন্তু যখন আমরা গৃহ নির্মাণে ব্যবহার করলাম তখন সেই বালিটাকে চিনতে পারলাম যে এই যে বালি, এটা একটা উপাদান হয়ে গেল। তো এইভাবে একই বালি কখনো মুক্ত বয়ে চলছে, আবার কখনো বদ্ধ হয়ে তার একটা রূপ দাঁড় করিয়ে দিয়েছে। বালি কিন্তু আলাদা নয়, সেই নদীর বালিই আছে। যে বালি নদীতে বইছে সেই বালি আমাদের ঘর তৈরিতে কাজে লেগে গেছে, একই বালি। তো এই কথাটাই বলছে, পুরুষ আর প্রকৃতির এই যে সম্পর্কটা, এটা মানে অভিন্ন, একই জিনিস, কোনো আলাদা বিষয় নয়। ভাগ করছি আমরা, ওই যে এটাকে বলে টি চার্ট, বাচ্চারা হয়তো জানবে, যে যেমন প্রাণী জগৎকে 2 ভাগে ভাগ করা যায়, জীব এবং জড়। জীবকে আবার 5 ভাগে ভাগ করা যায়, এগুলো টি চার্টে আমরা দেখাই। তা আমাদের প্রকাশের সুবিধার জন্য আমরা এই সৃষ্টি চক্রকে টি চার্ট করেছি, যে এই তো পরমেশ্বর ভগবান, তার 2 রূপ, প্রকৃতি এবং পুরুষ, তারপরে প্রকৃতির এত এত ভাগ, কিন্তু কোনোই ভাগ নেই, একটাই জিনিস। সবই একই জিনিসই আছে, সেই একই বালিই আছে, এই কথাটা বলছে। তো এইটা আরও উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে। যেমন আমরা কি হয় দেখি যে একজন কৃষকের যখন সে জমিতে বীজ রোপণ করে, তার কিন্তু খুব মানে থাকে। আপনারা কেউ যদি এই জমিতে ফসল ফলানোর অভিজ্ঞতা থাকে, দেখবেন জমিতে সেই বীজ রোপণ করে এলো, কতদিনে বীজ থেকে একটু চারা বেরোচ্ছে, অঙ্কুরিত হচ্ছে, সে কিন্তু খুব খেয়াল করে, তার নজরে থাকে, সবসময় খেয়াল করতে থাকে যে আজকে বুনলাম, পরে 3 দিন পরে ছোটো ছোটো চারা বেরোতে শুরু করলো, এগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করবে। তো হঠাৎ করে কিছু বৃষ্টি হলে এক পশলা সেই জমিতে একেবারে সব চারা মাটির সঙ্গে মিশে গেল, কী হবে? তার সেই কৃষকের মনে দুঃখ হবে। তাই কি করে সে তখন যখন চারা অবস্থা থাকে উপরে কি করে দেয়, ওই যে দেখেছেন কিনা জানি না, ছোটো চারা গাছের উপরে ওই বাঁশ দিয়ে সে প্লাস্টিক উপর থেকে বিছিয়ে দেয়, যাতে হঠাৎ বৃষ্টিতে সে চারা গাছ মাটিতে না মিশে যায়। এগুলো এক প্রকারের যত্ন। একজন কৃষক একটা ছোট চারা গাছকে এত যত্ন করে, ঠিকমতো বেড়ে না উঠলে তার একটা চিন্তা এসে যায়। তো এরকম যারা আমরা বাড়িতেও ছোট ছোট গার্ডেনিং করি, বাগান টাগান যদি কারো করার শখ থাকে, তাদেরও দেখবেন যে এই ব্যাপারে একটা সবসময় মনোযোগ ওখানে থাকে। আবার এই কৃষককেই দেখবেন এত যত্ন করে, এত মায়ায়, এত মমতায় যে গাছকে বড় করে তুলল, একসময় সেই গাছকে সে একদম কেটে সব ফেলে দেয়। কি করে? ফসলটা নিয়ে গাছের গুরুত্ব নেই, তখন কিন্তু সব ধান কেটে ফেলে দিল। তো একই সঙ্গে ভীষণ রকম মানে দয়া দেখাচ্ছে যখন সে বড় হচ্ছে, আবার একই সঙ্গে সেই দয়া একসময় শেষ হয়ে গিয়ে সে তখন সেই গাছের প্রতি একটুও মমতা রাখলো না, গাছ কেটে ফেলে দিল। তো একই সঙ্গে দয়াময়তা, আবার একই সঙ্গে নির্দয়, এই যে দুটো অবস্থা একজন কৃষকের মধ্যে পাওয়া গেল, এটা কি করে সম্ভব? এটা সম্ভব যদি কৃষক তার উদ্দেশ্যের সঙ্গে একাত্ম থাকে। তার উদ্দেশ্য সেই গাছের সঙ্গে মায়ায় জড়ানো নয়, গাছ থেকে ফল আহরণ করা, এবং আরেকটা জিনিস হচ্ছে উত্তরাধিকারী সৃষ্টি করা। সেই যে ফল এলো গাছের থেকে, সেই ফলের থেকে বীজও কিন্তু সে পেয়েছে, সেই বীজকে আবার যত্ন করে সে পরের বছর আবার লাগিয়েছে, সেখান থেকে আবার গাছ হয়েছে। তার মানে কি হচ্ছে, একটা উত্তরাধিকারীর একটা সম্ভাবনাকে তার মধ্য দিয়ে প্রতিষ্ঠা হচ্ছে। একজন কৃষক বারে প্রতি বছরই ফসল ফলিয়ে এই যে ফসলের যে জীবনযাত্রা বা প্রবাহ, সেটা কিন্তু সে সহায়তা করছে মাত্র। গাছ যখন বড় হয়, ফল দেয়, গাছের উদ্দেশ্য একটাই, আমাদেরকে ফল খাওয়ানো নয়, কিন্তু গাছের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সে বীজ উৎপাদন করে নতুন আরও গাছের জন্ম দেবে। এবং কৃষক কী করলো, সেই উদ্দেশ্যের সঙ্গে যখন একাত্ম হবে, তখন গাছকে জন্ম দেয়া, তার যত্ন করা, এসবেও যেমন সে পিছুপা হবে না, আবার গাছকে প্রয়োজনে কেটে ফেলে দিতেও সে পিছুপা হবে না, কারণ জানে তার মাধ্যমে এই প্রতিষ্ঠাটা হচ্ছে, উত্তরাধিকার সত্ত্বের প্রতিষ্ঠাটা হচ্ছে। তো পুরুষও তাই করেছেন, সৃষ্টি করেছেন, ধ্বংস করেছেন, যাই কিছু করেছেন সব নির্মোহ হয়ে, কৃষকের মতো। তার মোহ ছিল না, সেই করেছে, ওই যত্নটাও সেই করেছে, আবার গাছটাকে কেটে ফেলার সময়ও সেই করেছে। কিন্তু কোনো ক্ষেত্রেই গাছের প্রসঙ্গে সে কিন্তু মোহগ্রস্ত হয়নি। যে গাছটাকে বড় করেছে তাকে কাটতে গিয়ে তার কিন্তু বিন্দুমাত্র দ্বিধা হয়নি, কারণ সে জানে এই কর্তনের মধ্য দিয়ে, এই কেটে ফেলার মধ্য দিয়ে পরবর্তীতে আবার রোপণের সম্ভাবনা, আবার গাছ, আবার নতুন জন্মের সম্ভাবনা কিন্তু থাকবে। তো যেটা হয় যে একজন সন্ন্যাসী যখন সন্ন্যাস গ্রহণ করে, তার আগে তো সে গৃহী থাকে,
সংসারিক জীবনে থাকে, গৃহস্থ জীবনে থাকে। তো গৃহস্থ জীবন মানে হচ্ছে স্থূল জীবন, আমরা সহজভাবে যেটাকে বুঝি। সেখানে আচরণ স্থূল, আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সেখানে ভোগের উৎসব চলছে, এবং সেই উদ্দেশ্যটা হয়তো কখনো কখনো মনে হচ্ছে যে উঁচু নয়, খুব নিচু। কারণ সৃষ্টি হচ্ছে গৃহাশ্রমের অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য। ব্রহ্মচর্যের যে জ্ঞান লাভ করলো সেই ব্যক্তি গারস্থে যখন যাবে, সে নতুন ব্রহ্মচারীর সম্ভাবনা সৃষ্টি করবে, নতুন প্রজন্ম সৃষ্টি করার মধ্য দিয়ে। এখানে আমরা যারা বদ্ধজীব তারা কি ভাবি যে আমাদের সন্তানের জন্ম হলো, কিন্তু যিনি প্রকৃত গৃহস্থ তিনি ভাবেন যে একজন ব্রহ্মচারীর জন্ম হলো। আমি কি হচ্ছে সেই প্রক্রিয়ার অংশ। কিসের মতো? সে কৃষকের মতো। কৃষক কিন্তু গাছকে নিজের সন্তান ভাবে না, ভাবে কি? ভাবে না। সে গাছকে গাছের মতোই দেখে, সে হচ্ছে যত্নকারী হিসেবে থাকে। তো যিনি যথার্থ গৃহস্থ, তার মাধ্যমে নতুন প্রজন্ম, নতুন ব্রহ্মচারীরই সৃষ্টি হয়, ব্রহ্মচারীরই জন্ম হয়। সেই জন্ম মানে শারীরিক না, সেই জন্ম হচ্ছে একটা ধারণার জন্ম, একটা গুণের জন্ম, গুণগ্রাহীর জন্ম। অর্থাৎ এই ব্রহ্মচর্যের যে ধারণাটা, এই ধারণাটাকে ধারণ করে নিয়ে যাওয়ার জন্য আরও কারো জন্ম, এবং এইভাবে বংশ পরস্পরতা রক্ষিত হয়, উত্তরাধিকার ব্যাপারটা মানে বয়ে চলে। ধারণাকে ধারণ করা, এটাই হচ্ছে জাগতিক জীবনের লক্ষ্য। অর্থাৎ যা আমরা ধারণ করেছি, যা কিছু পেয়েছি, এই ধারণাকেই জগতে প্রতিষ্ঠা দিয়ে চলে যাওয়া। যেমন যে যাই কিছু ধারণা পেয়েছে সে কিন্তু এগুলোকে বলে। আমাদের এই বিশেষ করে উপনিষদের একটা মুন্ডুক উপনিষদে তো ছিলই অধ্যয়ন এবং অধ্যক্ষ, অধ্যায়ন এবং অধ্যক্ষ। অর্থাৎ প্রথমে কি করতে হয়? অধ্যয়ন করতে হয়, তারপরে অধ্যাপনা করতে হয়। যা কিছু সে শিখলো, জানলো, বুঝলো, পরে আবার এটা অন্যদেরকে দিয়ে যায়। তো এরকম করার নামই হচ্ছে মানে সৃষ্টিচক্র, জগৎচক্র চলছে এখানে। তো স্থূলতাটা এক অর্থে প্রাকৃতিক। মনে হয় যেন স্থূলতাটা হয়তো উঁচু নয়, আমাদের প্রাকৃতিকভাবে আমাদের মনে হয় যা প্রাকৃতিক তা সব কিছুই দোষের না, যতক্ষণ পর্যন্ত তার পিছনের উদ্দেশ্যটা সূক্ষ্ম এবং আধ্যাত্মিক হয় এবং খানিকটা অব্যক্তিগত হয়। যখনই ব্যাপারটা ব্যক্তিগত তখনই কিন্তু হয়ে যায় কি মানে স্থূল এবং মোটা, অথবা আমরা এটাকে বলতে পারি নিম্ন। আর যখন ব্যাপারটা ব্যক্তিগত না হয় তখন সেটা খুব উচ্চ হয়ে যায়। যে গরুটা লালন পালন করলাম, সেই গরুটা যদি মারা যায় কষ্ট তো স্বাভাবিকভাবেই হয়, কিন্তু সেই কষ্টে যদি কৃষকের মৃত্যু হয় তাহলে এটা অতি কষ্ট হয়ে গেল, এটা স্বাভাবিকের থেকে অনেক বেশি হয়ে গেল। তো আমাদের এই সংসার করতে গিয়ে প্রতি মুহূর্তে আমাদের ভাবনার, সৎ চিন্তার, ভগবত চিন্তার মৃত্যু হচ্ছে, সাংসারিক বিষয় আসে। অথচ এটা না হয়ে যদি আমরা এই বিষয়টাকে আমাদের ওই যে কৃষকের মতো নিজেদের ভূমিকা নিতে পারতাম, তাহলে কি হতো? এই বিষয় আমাদেরকে এতটাও মানে কষ্ট দিত না, এবং আমাদের দায়িত্বটা আরও সুন্দরভাবে পালিত হতো। প্রত্যেকটা আশ্রমেই আমাদের দায়িত্ব কর্তব্যগুলো সুন্দরভাবে চলতে পারত। তো উদ্দেশ্য হচ্ছে একটা উঁচু সম্ভাবনাকে বরাবর যেটা দেখা হয়েছে, একটা প্রাকৃতিক জীবনে প্রতিষ্ঠা দেওয়া। ওই পুরুষও তাই করেছেন। এই যে ভোগের উৎসব বলছি, যে ভোগ করে কে? সেই পুরুষই, সেই ভগবানই ভোগ করছেন, সেই ঈশ্বরই ভোগ করছেন, আমরা নিমিত্ত মাত্র। তো এইটা কি করেছেন? ওই প্রতিষ্ঠাটা দেওয়ার চেষ্টা করেছেন, একটা প্রাকৃতিক জীবনে প্রতিষ্ঠা দিয়েছেন, হ্যাঁ, পুরুষের আধারে, আর কিছু নয়, এর বেশি কিছু নয়। আচ্ছা, এখন এই যে দুটো কথা বলা হলো, পুরুষ এবং প্রকৃতি, এবং বারবার একটা কথাই বলা হয় যে এই জগৎ দ্বৈতে প্রতিষ্ঠিত, জগতে দুই আছে। তো আমরা এই দুইয়ের ব্যাখ্যা অনেক রকম করেছি, কখনো কখনো এই বলেছি যে দুই মানে হচ্ছে সুখ দুঃখ, মানে বিপরীতার্থক স্থিতি, এটাকে আমরা দুই বলেছি। আবার আজকের এই প্রসঙ্গে এসে আমরা বলছি দুই মানে হচ্ছে পুরুষ এবং প্রকৃতি, একই সঙ্গে সূক্ষ্মতা, একই সঙ্গে স্থূলতা, একই সঙ্গে ভীষণ রকম শারীরিক এবং একই সঙ্গে ভীষণ রকম আধ্যাত্মিক। এই প্রসঙ্গে আমরা এই কথাটা বলতে পারি। এবং একটা খুব সুন্দর কথা এখানে বলা যেতে পারে, সেটা হচ্ছে একই সঙ্গে নির্ভোগ এবং একই সঙ্গে ভোগের উৎসব। এই যে পুরুষ আর প্রকৃতির যে খেলাটা হচ্ছে, পুরুষ হচ্ছে নির্ভোগী, কোনো রকম ভোগ, কোনো রকম বাসনা কিচ্ছু তার মধ্যে নেই। আবার তারই আরেকটা স্বরূপের মধ্যে ভোগের উৎসব চলছে। তো এতখানি নির্ভোগ হয়েই এত বড়, এত উচ্চ ভোগের উৎসব সম্ভব। অর্থাৎ আমাদের ভোগ উৎসব হচ্ছে নিম্ন, ব্যক্তিগত বলেই নিম্ন। কোনো একটা কিছু খেয়ে ভালো লাগলো, বললাম খুব ভালো, বিষয়টা কী হচ্ছে? খুব ব্যক্তিগত হয়ে গেল যে আমার ভালো লেগেছে।
কিন্তু ঈশ্বরের ভোগটা মানে সেই জায়গাতে নয়, ঈশ্বরের ভোগটা হচ্ছে সার্বজনীনতায় দাঁড়িয়ে আছে। একই সঙ্গে নির্ভোগ হয়ে যখন ভোগ হয় সেটা অনেক উঁচু হয়ে যায়। এটাকে আমরা আরেকটা উদাহরণ দিয়ে বলতে পারি, কীরমভাবে বলতে পারি, ধরুন এই যে দুটো স্তরের কথা যে বললাম, দুটো যে স্তর তৈরি হয়ে গেল, সেটাকে আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি। ধরুন একটা সাগর, তো সাগর তো ভীষণ মানে বিক্ষুব্ধ, প্রচুর ঢেউ উঠছে সাগরের মধ্যে। এত বড় ঢেউ, বড় বড় জাহাজকেও পর্যন্ত কী হয়ে যায়, কখনো দেখেননি ভিডিও এরকম দেখা যায়, বড় বড় জাহাজ সেই ঢেউয়ে একবার মানে মনে হয় যেন তলিয়ে যাচ্ছে, আবার একটু পরে ভেসে হচ্ছে, এত ঢেউ। সেই মানে অতলান্তিক সাগর, তল খুঁজে পাওয়া যায় না যে সাগরের, সেই সাগরের তলদেশে গিয়ে দেখবেন শান্ততা, একদম পুরো শান্ত। তলদেশে কোনো ঢেউ নেই, কোনো প্রবাহ নেই, সেই জায়গাটা হচ্ছে শান্ত। যত রকম ঢেউ, যত রকম প্রবাহ, যত রকম উত্তেজনা, যত রকম এই যে কী বলবো এটাকে, ফুলে ওঠা, ফেঁপে ওঠা, এগুলি সব হচ্ছে উপরিতলে, তলায় কি হচ্ছে শান্ততা। তো এই পুরুষ আর প্রকৃতির স্বরূপটা যেন অনেকটা এরকম। পুরুষ একই আধারে আছেন কিন্তু ভীষণ শান্ত হয়ে আছেন, আর তার উপরে যেটা আছে সেটা ভীষণ অশান্ত। প্রকৃতি হচ্ছে ভীষণ অশান্ত, কিন্তু তাকে ধারণ করে আছে যে পুরুষ, সে কিন্তু ভীষণই শান্ত। এখন তো এই পুরুষ আর প্রকৃতির খেলায় আমরা হচ্ছি মাছের মতো। সেই সাগরে মাছ যেরকম থাকে, আমাকে একটা কথা বলুন, যে এই সাগরে এত বড় বড় যে ঢেউ ওঠে, এই ঢেউয়ের কারণে কি মাছ মারা যায়? সাগরের ঢেউয়ে কিন্তু মাছের কোনো ক্ষতি হয় না। এই এত বড় ঢেউ, এত কিছু হয়েছে, কোথায় ঢেউয়ের ধাক্কায় মাছ মরে গেছে, এরকম হয়েছে কখনো? হয়নি। কারণ কি? কারণ হচ্ছে মাছ সাগরের সাথে একীভূত হয়ে গেছে, সে এই সাগরের খেলাটাকে খুব ভালো করে বুঝে গেছে এবং তাতে লীন হয়ে গেছে। তো যখন কেউ এই পুরুষ আর প্রকৃতির খেলার সাথে নিজেকে লীন করে দিতে পারে, তখন কিন্তু তার ওই যে ঢেউয়ের যে কষ্ট, ব্যথা, কখনো ডুবে যাওয়ার ভয়, কখনো ভেসে ওঠার আনন্দ, এই কোনো কিছুই তখন আর সে টের পায় না, একীভূত হয়ে যায়। তো এই প্রাকৃতিক অস্তিত্বকে কেউ যদি বুঝে নেয়, তাহলে তার আর কোনো ক্ষতি হয় না, সে জন্ম মৃত্যুর পার হয়ে যায়। অর্থাৎ জন্ম মৃত্যু তার থাকে, কিন্তু জন্ম মৃত্যুর ভয় কিন্তু কোনো কিছুই আর তার মধ্যে থাকে না, কোনো কারণ নেই ভয়ের, একদম নির্ভয় হয়ে যায়, যেহেতু সে পুরুষ আর প্রকৃতি খেলাটা নিজের মাঝে বুঝে যেতে থাকে। তো এই যে দুটো খেলার কথা বলছি, যখনই বলছি আবার সেই দুই দ্বৈত, কিন্তু এই দুটো খেলার মিল মিশটাই হচ্ছে জীবনের শক্তি। অর্থাৎ খেলা যে দুটো চলছে, আমার ভিতরে চলছে, আপনার ভিতরে চলছে, এই যে দুটো খেলা চলছে, এটাকে বুঝতে পারলেই শক্তি এসে যায়, ভিতর থেকে একটা শক্তি এসে গেল। আর যে বুঝতে পারে না, সে দুর্বল হয়ে যাচ্ছে, প্রতি পদে পদে এই খেলায় সে ভাবছে আরে কি হয়ে গেল, এই খেলায় সে ভাবছে আরে কি হয়ে গেল। আর এই শক্তিটাই হচ্ছে আনন্দের উৎস। আমরা যে বলি যে পরমেশ্বর ভগবান আনন্দ স্বরূপ, এবং যখন এই শক্তিটাকে আমরা টের পেয়ে গেলাম, এই মিলমিশের শক্তিটাকে, যে জীবনে দুইটাই চলছে, একই সঙ্গে সূক্ষ্মের খেলা এবং একই সঙ্গে স্থূলের খেলা, দুই চলছে, তখন কিন্তু আমরা এই আনন্দটাকে, এই যে বুঝে যাওয়ার যে আনন্দ, আর কিছু না, সব আগের মতোই আছে, বুঝলেও সে আগের মতো থাকবে, না বুঝলেও সে আগের মতো থাকবে, কিন্তু বুঝতে পারার ফলে যে আনন্দটা হয়, এটাই জীবনে বেঁচে থাকার আনন্দ। জীবনে যে বেঁচে আছি তার আনন্দ এই যে আমরা ওটাকে বুঝতে পেরেছি। যে বুঝতে পারে না, তার কাছে জীবন খুব যন্ত্রণা, যে কারণে সে সুইসাইড করতে চলে যায়, যে আমি তো বুঝতে পারলাম না জীবন কী জিনিস, আমাকে তো কেবল কষ্টই দিল, তো চলো ভাই এই জীবনের এখানেই শেষ করছি। আর যে বুঝে গেছে সে সব সময়ই কি হচ্ছে আনন্দে এবং উৎফুল্লতায় সে আছে। তো জীবনের এই দ্বৈততাকে মানে উপভোগ করতে শিখতে হয়, এবং এই পুরুষ কী করেছেন, এইটা কী করেছেন, মানে এই উপভোগটাই করছেন। আমরা যেটাকে ভোগ বলছি পুরুষের হিসাবে, সেটা হচ্ছে উপভোগ। এই নড়াচড়া তার নিজের ভিতরে দেখছেন, এবং একই সঙ্গে স্থিরতাটাও একই সঙ্গে অনুভব করছেন। তো পুরুষ প্রকৃতি হয়ে প্রাকৃতিক অবস্থাকে ধারণ করেছে, অর্থাৎ বুঝেছে, কিন্তু তাতে মজে যায়নি। এই যে ঢেউটা হয়ে গেছে, পুরুষ এই বলছে না যে ঢেউটাতেই আনন্দ পেয়ে গেছে অনেক, চলো বাবা কেবল ঢেউই থাকুক, সেটা কিন্তু বলছে না। সে ওটা বুঝেছে এবং তাতে আনন্দ পাচ্ছে, কিন্তু তাতে মজে যায়নি। ব্যাপারটা অনেকটা এরকম যে কোনো একটা ভালো খাবার আমরা খাচ্ছি ধরুন, তো খাবারের স্বাদের মজাটা আমরা সবাই পাবো। যে সন্ন্যাসী সেও খাবারের স্বাদের মজা পাবে, আর যে অনাসক্ত সেও পাবে, যে আসক্ত সেও একই রকম মজাই পাবে। তো যে সন্ন্যাসী সে খাওয়ার সঙ্গে সঙ্গে মজাটা যেমন পাচ্ছে, কিন্তু সে জানে এই খাবার উদ্দেশ্য শুধু মজা নয়, খাওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, মানে সেই খাবার থেকে যেন আমাদের দেহ শক্তি
পায়, শক্তি যেন সেই খাবার থেকে সঞ্চারিত হয়, পুষ্টিটা যেন থাকে। হ্যাঁ, সে মজাটাও পাচ্ছে এবং একই সঙ্গে তার পুষ্টি জ্ঞানটাও আছে, যে খাবারটা যে খাচ্ছি শুধু মজা না, সেখানে আমার পুষ্টির ব্যাপারটাও আছে। আর যে অজ্ঞান সে কী করে, শুধু মজাতেই থাকে, পুষ্টির ব্যাপার আমি জানি না, আমি শুধু মজাটাই পেয়েছি, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আর যে জ্ঞানী সে একই সঙ্গে খাবারের স্বাদও পায়, আবার সে জানে এখান থেকে আমার একটা পুষ্টিও হচ্ছে, পুষ্টির খেলাটা সে বুঝতে পারে। তো আমাদের ব্যাপারটা হয়েছে কি, আমরা সবাই অলরেডি মানে ভোগী হয়ে আছি, আমাদের জীবনে আমরা সবাই কম বেশি ভোগী হয়ে আছি। যেটা হওয়ার আছে সেটা হচ্ছে যোগী হওয়ার বাকি আছে। ভোগী তো হয়েই আছি, এখন যোগী হতে হবে। আর যোগী হওয়ার জন্যই এখানে আমাদের গীতাতে শ্রীকৃষ্ণ ভগবান আমাদের এক প্রকারের ত্যাগের কথা বলেছেন। ত্যাগ, এইখানে ত্যাগের ব্যাখ্যাটা অনেকে, যেমন আমাদের মেয়েদেরকে অনেক সময় যখন আমরা বলি, তো ত্যাগের নাম শুনলে তাদের বলে তাহলে কি সব বাদ দিয়ে দেবো নাকি? তো আমাদের সাধারণ মানুষের একটা হচ্ছে, ত্যাগের কথা বললেই হয়েছে, যেই ধর্মপথে যাবে বলবে এবার কিছু ত্যাগ করো, বলে আরে নাই, ত্যাগ ফেগের কথা বলে, ছাড়টারের কথা বলে এগুলোই করতে পারবো না, সব ঠিক আছে। একজন আমাকে একবার বলছিল যে রামকৃষ্ণ মিশন মঠের ওদের সিস্টেমটা আমার খুব ভালো লাগে, কারণ ওরা মাছ মাংস খাওয়ার জন্য ত্যাগ করতে বলে না। তো আগে হচ্ছে যে খাওয়ার সুযোগ দিতে হবে, হ্যাঁ, সব কিছু পূর্ণ আনন্দ, যা কিছুতে আমি মজি আছি সেসব ঠিক থাকতে হবে, তারপরে এবার কি করতে হবে বলুন। তো আসল ব্যাপারটা হচ্ছে তা নয়। ত্যাগ হচ্ছে এক প্রকারের সন্তুলন, এক প্রকারের ব্যালেন্স মেনটেন করা। হ্যাঁ, এটাকে একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম হয়। আমি বলছি, সেটা হচ্ছে যে ধরুন একটা কেক হয়, কিছুদিন আগে আমরা এই যে আমাদের 1 বছরের পূর্তি উপলক্ষে আমরা কেক খেয়েছি সবাই। তো কেকের উপরে কি থাকে, একটা ওই যে কিসের প্রলেপ থাকে, ক্রিম। হ্যাঁ, কেক থাকে আর উপরে থাকে ক্রিম। এখন এই যে দুটো জিনিস, কেক একটা খুব ভালো এক্সাম্পল হলো। তো এখানে নিচে হচ্ছে কেক, উপরে হচ্ছে কি ক্রিম। এখন এমন কেক কি হবে যেটা শুধু ক্রিম চলবে? এই ক্রেপ কিন্তু শুধু চলবে না। হ্যাঁ, তার মানে কেক থাকলে তার নিচে আবার কি হচ্ছে, আমাদের ওই ইটাও থাকতে হবে, কি বলে, ওই উপরে ক্রিমটা থাকবে, নিচে কেকটা থাকতে হবে। তো কেউ যদি বলে শুধু ক্রিম দেবো আর কিছু দেবো না, তাহলে কিন্তু কেক চলবে না। তো ক্রিমটা হচ্ছে আমাদের জীবনের যেসব আনন্দ আমরা করি, এটা হচ্ছে মানে এমনি আকর্ষণ, ভাল লাগে ক্রিমটা, কিন্তু শুধু ক্রিমটা আবার ভাল লাগবে না, ভিতরে একটা কি শান্ত স্থির ব্যাপার থাকতে হবে, যেটা কেকের মূল অংশ। তো আমরা এই পুরুষ আর প্রকৃতির ব্যাখ্যাটাকে এরমভাবেই করতে পারি। উপরে যে ক্রিমটা আছে, যেটা আমাদের আকর্ষণের বিষয়, বাচ্চাদের আকর্ষণের বিষয়, ক্রিমের উপরে যদি আবার একটা চেরি বসিয়ে দেয়, হ্যাঁ, চেরি অন দ্য ক্রিম অথবা চেরি অন দ্য টপ অফ দ্য কেক, তাহলে আরও আকর্ষণ হয়ে যায়। সবাই ভাবে ওই যে ডিজাইনটা আমি খাবো। দেখবেন না বাচ্চাদের কেক কাটলে যেখানে ডিজাইনটা আছে, বলো ডিজাইনটা একই জিনিস, ক্রিম কিন্তু বলছে না ওই অংশটাই আমি খাবো, আকর্ষণ। তো ক্রিমটা হচ্ছে আকর্ষণ। যখন ত্যাগের কথা বলা হচ্ছে, তখন বলা হয়নি যে ক্রিমটা টোটালটাই বাদ দিয়ে দিতে, বলছে ক্রিমটা থাকুক, কিন্তু তোমার জীবন তো কেবল ক্রিমে পরিপূর্ণ, তুমি তো কেবল ক্রিমটা চাও। তো তুমি কি করো, এখন থেকে ক্রিমের সঙ্গে কিছু কেক নিয়ে আসো, তাহলে এই ক্রিম আর কেকের যে ব্যালেন্সটা দাঁড়াবে, সেটাতে তুমি কিন্তু আরও ভালো খাবে। তখন কেকটাও থাকলো, ক্রিমটাও থাকলো, খেতে সবটাই ভালো লাগলো। হ্যাঁ, শুধু ক্রিমটা চলবে না। হ্যাঁ, তো এরকমভাবে বলছে। তো এই যে বললাম কেকের কথাটা, কেকটা হচ্ছে একটা ফাউন্ডেশন, এটা ভিত্তি, এইটার উপরেই ক্রিমটা ঠিকঠাক লাগবে, শুধু ক্রিমটা ঠিকঠাক লাগবে না। কিন্তু আবার শুধু কেক কি ঠিকঠাক লাগবে, ক্রিম নেই, তেমন কেকও তো হয়, সবাই তো খায়ও। এই যে আমাদের 25শে ডিসেম্বর আসছে, ক্রিসমাস, কেক খাওয়ার উৎসব। তো হ্যাঁ, সেখানে তো ক্রিম ছাড়াও কেক হয়। তো ক্রিম ছাড়া কেকটা হচ্ছে সন্ন্যাস জীবন, অর্থাৎ যেই জীবন ওই ক্রিমের মোহটা ত্যাগ করে ফেলেছে, বলছে যে না আর ক্রিম চাই না, ক্রিম দিয়ে কেক অনেককাল খেয়েছি, এখন ক্রিমটা চাই না, শুধু কেকটা থাকুক। শুধু কেক মানে হচ্ছে যদি ভেজিটেবল কেক হয় তাহলে সেটা স্বাস্থ্যসম্মত হলো, শরীরের জন্য উপকারী হলো, হেলদি হলো, নিউট্রিশাস হলো, সেই জিনিসটা খুব কিন্তু ভালো হলো। কিন্তু ত্যাগ হচ্ছে শুধু ক্রিম না রেখে কেক আর ক্রিমের একটা যথার্থ মেলবন্ধন ঘটানো। আমাদের জীবনে যারা আমরা ধর্মপথে আসি, ধরে নিই আমরা ধর্মপথে আসার আগে আমাদের জীবনটা কেবল ক্রিমমুখী। তো ধর্মপথে এলে কেক আর ক্রিমটা আমরা দিয়ে কেকটাকে সাজাই, এবং ধর্মপথে যখন প্রতিষ্ঠা এসে যায়, ক্রিমটা সরে যায়, শুধু কেকটাই তখন জীবনে আমাদের থাকে। সেটাকেই সন্ন্যাস বলে, সেটাকেই পূর্ণ ত্যাগ বলে, সেটাকেই সন্ন্যাস জীবন বলে। তো এইভাবে এই যে প্রথম যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে প্রকৃতি ঘনিষ্ঠতাই থাকেন পুরুষ আলাদা কোনো স্বতন্ত্র সত্তা নয়, প্রকৃতিও আলাদা কোনো স্বতন্ত্র সত্তা নয়, এই দুয়ে মিলেমিশেই থাকে।
এবং এই দুইয়ের সম্মিলনটাই দ্বৈত, এই দুইয়ের সম্মিলনটাই আমাদের সৃষ্টির মূল রহস্য বা সৃষ্টির কী হচ্ছে মূল স্বরূপ, যেটাকে আমরা চিনতে না পারে অনেক সময় কিন্তু মানে বিপদগ্রস্ত হয়ে যায়। তো মূল বিষয়টা হচ্ছে এক আমি ছিল, একটা আমি, সেটাই দুই হয়েছে, দুটো আমি নেই, একটা আমি দুই হয়েছে। তো এই যে এটুকুন আলোচনা করলাম, এটার পরিপ্রেক্ষিতে এখন আমরা আমাদের সপ্তম অধ্যায়ের 6 নম্বর শ্লোকটা পড়ে দেখছি যে আমাদের আলোচনার সাথে সেটার কোনো মেলবন্ধন বা সেটার কোনো সংযোগ আছে কি না। যাদের সামনে বই আছে তারা একটুখানি দেখুন। 6 নম্বর শ্লোকে বলছে, দেখবেন খুব সুন্দর মেলবন্ধন হয়েছে। যে আলোচনাটা করে নিলাম, এখন আমাদের বুঝতে শ্লোকটা খুব সহজ হবে। তো এখানে যে কথাটা বললো 6 নম্বর শ্লোকে বলছে, এত জনিনী ভূতানি সর্বাণিত্যু পধারয়। তো ভেঙে বলছি, এতদ জনিনী, এতদ মানে হচ্ছে এই দুটি, এই জনিনী হচ্ছে উৎপন্ন হয়েছে। এই যে এই দুটি মানে কোনটা? ওই যে পুরুষ আর প্রকৃতি, দুইয়ের খেলা বলছে। আমরা এখানে পরা অপরা বলতে পারি, খর অক্ষর বলতে পারি, ক্ষেত্রজ্ঞ বলতে পারি, যাই আছে, যে দুই স্বরূপটাকে আমরা জেনেছি। সূক্ষ্ম স্থূল বলতে পারি, জীবনের সূক্ষ্মতা একই সঙ্গে স্থূলতা, একই সঙ্গে শরীর একই সঙ্গে মন, এটাও বলতে পারি। এরকম যত রকম দুই আছে, দুই প্রকৃতি, এই যে বিভাগ হয়ে যে আছে জগৎ এবং সৃষ্টি, দুইটি ভাগে ভাগ হয়ে আছে, এটাকে বলছে এতদ, এই দুটি। তার মানে এই যে দুটি পুরুষ এবং প্রকৃতি আছে, এই দুটো পুরুষ ও প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে ভূতানি। ভূতানি মানে হচ্ছে জীব। এরপরে বলছে সর্বাণী, সর্বাণী মানে হচ্ছে সমস্ত কিছু। তো জীব ছাড়া বাকি আর সমস্ত কিছু কি? জড়, যেটাকে আমরা বলি। তার মানে এই যে পুরুষ এবং প্রকৃতি, এই দুই থেকেই জগতের জীব এবং জড়ের উৎপত্তি হয়েছে। উপধারয় কথাটা হচ্ছে উৎপত্তি হওয়া, না সরি ভুল হচ্ছে, এখানে উৎপত্তি হয়েছে তো আগেই বলেছে। এই যে জননী মানেই হচ্ছে উৎপত্তি হওয়া। এখানে বলছে এই যে ইতি উপধারয়, এটাকে তুমি জানো। যেহেতু ওই যে আমাদের ঈশাকে বলছে, অর্জুনকে বলছে জগতের এই দুই থেকে, পুরুষ এবং প্রকৃতি থেকেই যে সকল জীব এবং জড়ের উৎপত্তি হয়েছে, এইটাকে তুমি জানো। ঈশাকে বলছে ধারণা করো বা জানো বা জ্ঞাত হও। তারপর এই কথাটা বললেন শ্রীকৃষ্ণ ভগবান। পরের লাইনে এসে বলছেন, অহম কুৎস্নৎস, এই জগত, কুৎস্নৎস কথাটা অর্থ হচ্ছে সমগ্র, আর জগত মানে হচ্ছে জগৎ। এই যে সমগ্র জগৎ, অহম মানে হচ্ছে আমি, প্রভব হচ্ছে উৎপত্তির কারণ। আমি এই সমগ্র জগতের উৎপত্তির কারণ। প্রভব কথাটা হচ্ছে উৎপত্তির কারণ, প্রলয়স্ততা তথা প্রলয়েরও কারণ। অর্থাৎ আমি বলতে কেন কাকে বোঝাচ্ছে? সেই পুরুষোত্তমকে, পুরুষ আর প্রকৃতির যে মেলবন্ধনের যে জগতের সৃষ্টি, সেই কারণকে, আদি কারণকে বলছে সে আমি, সে আদি কারণ, আমি সে পুরুষ আর প্রকৃতি, যে এই জগতের উৎপত্তি এবং একই সঙ্গে প্রলয়ের কারণ। তো এই যে দেখুন, আমরা যে কথাটা দিয়ে বলেছিলাম, শুরু করেছিলাম আমাদের আলোচনাটা, যে পুরুষ হচ্ছে প্রকৃতি, কথাটা আমরা আবার একটু বলি, যে প্রকৃতি জড়িত খণ্ড চৈতন্য হচ্ছে পুরুষ। প্রকৃতি জড়িত খণ্ড চৈতন্য, পুরুষ মানে চৈতন্য, কিন্তু সেটা খণ্ড। কারণ কি? কারণ সেখানে প্রকৃতি জড়িয়ে আছে। পুরুষকে বলা হলো আধার, আর প্রকৃতিকে বলা হলো আধেয়। এই আধার এবং আধেয়, এই দুইয়ের সমন্বয়ে এই জগৎ সৃষ্টি হয়েছে। দুটোকে একত্রে ধরে নিয়েছে, আলাদা নয়, দুইয়ের সমন্বয়ে একতা, এবং সেটাই জগতের সৃষ্টির কারণ, এবং সেটাই হচ্ছে জগতের প্রলয়ের কারণ। আর আমাদের বুঝবার বিষয় কি আছে, সেটা আমরা ওই কৃষকের উদাহরণটা দিয়ে বলতে পারি। এই দুইয়ের যে খেলাটার মধ্যে মানে দেখতে পাচ্ছে, এই দুইয়ের খেলাটাকে, সে কৃষকের মতো থাকছে। সে একই সঙ্গে জন্মের যখন ঘটছে তার যত্ন করছে, আবার তার কারণেই দেখা যাচ্ছে তার মধ্য দিয়ে কিন্তু তার মৃত্যুর ঘটনা ঘটছে, কিন্তু তাতে কিন্তু সে কোনো রকম বিচলিত হচ্ছে না। জন্মকে যেমন সহজে নিয়েছে, মৃত্যুকেও একই রকম সহজে নিয়েছে সে। এটা হচ্ছে 6 নম্বর কারণ। এবার আমরা চলুন এটার অনুবাদটা একটু পড়ি। আমারটা পড়ছি, পরে আপনার এখান থেকে একটু শুনছি। এখানে বলা হলো 6 নম্বরের অনুবাদে বলা হচ্ছে, অচেতনা অপরা প্রকৃতি দেহাদি রূপে পরিণাম প্রাপ্ত হয়। চেতনা পরপ্রকৃতি জীব চৈতন্য
ভক্তিরূপে দেহে প্রবেশ করিয়া দেহাদি ধারণ করিয়া রাখে। ওই যে ধারণ মানে সে পাত্র হয়ে আছে, পুরুষ পাত্র হয়ে আছে, আর প্রকৃতি ওই দেহ স্বরূপে আছে, এখানে বলেছে দেহ স্বরূপে আছে। এই দুই প্রকৃতি আমার প্রকৃতি, পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি দুই আমার প্রকৃতি। আমা হইতে উৎপন্ন বা আমারই বিভাব, উৎপন্ন কথার থেকে বিভাব কথাটা সুন্দর। বিভাব মানে হচ্ছে আমারই দুই রূপ, হ্যাঁ। আর উৎপন্ন মানে তো আবার একটা কিছু যেন তৈরি হয়ে গেল এরম বুঝালো, কিন্তু নয়, আমারই দুই বিভাব। সুতরাং আমি প্রকৃতপক্ষে জগতের কারণ। এই যে জগৎ, এই জগতের কারণ হচ্ছে আমি। এই শ্লোকে তাই বলছে। আপনি এবার একটু পড়ুন। আমার এই উভয় প্রকৃতি হইতে জড় ও চেতন সর্বভূত উৎপন্ন হইয়াছে, ইহা ধারণা করো। অতএব আমি সমগ্র জগতের সৃষ্টি ও প্রলয় রূপে, অর্থাৎ উক্ত প্রকৃতিদ্বয় দ্বারা আমি জগতের কারণ স্বরূপ। একদম। আমি যে কথা, আজকে আমরা অনুবাদটা একটু ভালো লাগলো, এখান থেকে ওখানটায় খুব সুন্দর লাগলো, এবং অনুবাদের মূল শ্লোকের সাথে খুব প্রাসঙ্গিক গেল। যে বলছে আমি সব কিছুর কারণ। ওই দুইয়ের কথাও বলেছে, দুইয়ের অস্তিত্বের কথা স্বীকার করেছে, সৃষ্টি স্থিতির প্রলয়ের কথাও স্বীকার করেছে, এবং বললো যে আমি সব কিছুর কারণ। তা আমরা যে আলোচনা করলাম পুরুষ আর প্রকৃতি, এই দুটো বিষয় আলাদা নয়, একই স্বরূপে আধার এবং আদেহ হয়ে আছে, একটাই জিনিস, আলাদা কিছু নেই। এই হচ্ছে মূল বিষয়। তো এইবারে দেখুন, আমরা আরেকটু আলোচনায় যাচ্ছি, সেটা হচ্ছে যে, তো এর আগে আমরা একটা কথা বলেছিলাম যে যদি তাই হয়, পুরুষ আর প্রকৃতির খেলাতেই যদি আমাদের জন্ম হয়, তাহলে আমাদের ভিতরে অজ্ঞানত কেন, মানে অজ্ঞান কেন, আমরা কেন এই ব্যাপারগুলো বুঝতে পারি না? এটাকে আমরা গেল দিনকে বলেছিলাম যে যেহেতু আমাদের অস্তিত্ব প্রাকৃতিক অস্তিত্ব, যতক্ষণ পর্যন্ত মন আমাদের সচেতন না হয়, চেতন না হয়, ততক্ষণ পর্যন্ত প্রাকৃতিক, জন্মমাত্রেই প্রাকৃতিক, অন্যান্য প্রাণী থেকে খুব বেশি আলাদা কিছু নয়। তো প্রকৃতি মানেই হচ্ছে অজ্ঞান, জড়, তা তো বুদ্ধিশুদ্ধি নেই, হ্যাঁ। সে তার নিয়মে খেলতে আছে, সে উপকরণ মাত্র, তাকে বলে দিয়েছে তুমি এই করবে, সে সেই হিসাবে কাজ করতে আছে। আর আমরা যতক্ষণ পর্যন্ত এটা না বুঝতে পারছি, যখনই কিছু বোঝার কথা আসবে, হ্যাঁ, তখনই কিছু আপনার চেতনার কথা আসবে, বিচারের কথা আসবে। এই বিচারের জন্য, এই চেতনার জন্য শ্রীকৃষ্ণ ভগবানের কাছে আমরা গেছি, তিনি বলছেন, আমরা বোঝার চেষ্টা করছি। তো এই আবৃত যে অবস্থাটা, এটা কি আমরা অজ্ঞান বলি, মোহ বলি, জড়তা বলি। অর্থাৎ আবৃত মানে কি, কিছু ঢেকে রাখেনি। যতক্ষণ পর্যন্ত আমরা জানলাম না, বুঝলাম না, আমরা কিছু হয়ে উঠলাম না, ততক্ষণই আবৃত। অর্থাৎ আমাদের কিছু না হওয়াটাই আবৃত হওয়া। আমরা কিছু জানলাম না, তার মানে ওটা আবৃত আছে, ও খোলাই আছে, ওটা ওপেন বুক। কিন্তু আমি যতক্ষণ না পড়ছি, ততক্ষণ পর্যন্ত সেই বইয়ে কী আছে আমরা কী করে বুঝবো? তার মানে আমার না জানা, আমার না বোঝা, আর আমার কিছু না হয়ে ওঠাই আমার জন্য আবরণ, আমার জন্য অন্ধকার। যখনই হয়ে উঠলাম, সেগুলো আবার সব একে একে খুলতে লাগলো। তো তো তাহলে ওই যখন আবরণ সরে গেল, সেটার অর্থ কী? সেটার অর্থ দাঁড়ালো যে আমি কিছু এবার জানলাম, কিছু বুঝলাম, এবং যখনই কেউ কিছু জানে এবং বোঝে, তখন তার মধ্যে কিছু নতুন মানে তৈরি হয়, স্বরূপ হয়ে ওঠে। একই রকম ব্যক্তি সেখানে থাকে না। যে জেনে গেল, সে মানুষটাও সঙ্গে সঙ্গে পাল্টে গেল, তার পাল্টাতে হবে না। জানা, বোঝা, বোধোত্তীর্ণ হওয়া, আত্ম উপলব্ধি হওয়া, এগুলো মানুষকে এমনি পাল্টে দেয়। এই প্রসেসগুলি এরকম, সে কিন্তু ধীরে ধীরে পাল্টাতে শুরু করবে। কেউ একজন দেখবেন ছোটোবেলায় খুব রাগী থাকে, আস্তে আস্তে বড় হতে হতে জগতের বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং বাড়তে 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 একসময় তার রাগ কিন্তু একসময় সময় যায়। কেউ কেউ আমার অভিজ্ঞতা তো এমনও আছে, কাউকে দেখি যে ছোটোবেলায় এত দুষ্টু, মানে দুষ্টু সুরিমণি, স্কুলে আমাদের সঙ্গে পড়তে যেত, সকাল থেকে প্ল্যান করে যেত গিয়ে কাকে মারবে, কাকে ধরবে, এই মানে পড়াশোনার তো কোনো খবরই নেই, মাঠ ধরে একেবারে দুষ্টুর সেরা। বড় হয়ে যখন অনেক বছর বাদে তার সঙ্গে দেখা হয়েছে, একেবারেই শান্ত ছেলে, মুখ থেকে রা বেরোয় না, এরকম অবস্থা, এত পরিবর্তন। হ্যাঁ, তো কিছু আন্ডারস্ট্যান্ডিং, কিছু বোঝা, কিছু হয়ে উঠলে পরে এই পরিবর্তনগুলো এসে যায়। তো ধর্মপথেও তাই হয়, যে অজ্ঞান যে থাকে, যে বুঝতে পারে না, তার অনেক রকম চঞ্চলতা থাকে, অনেক রকম আচার আচরণ সে করে। যখনই সে কিছু বুঝতে শুরু করে, আস্তে আস্তে ওই বোঝাটাই তার মধ্যে পরিবর্তন এনে দেয়। কারোর কাছ থেকে কৃপা চাইতেও হয় না, বোঝাটাই কৃপা। ভগবানের কৃপা হলেই সে বুঝতে পারে, আর বুঝতে পারলেই ভগবানের কৃপা হয়ে যায়। কিছু প্রার্থনা করার দরকার নেই, যত বুঝবে ততই সে আশীর্বাদ ধন্য হবে, তার আশীর্বাদ প্রাপ্ত হবে। আর এই করতে করতে তার জীবনের যত আবরণ আছে, ঈশ্বরের সৃষ্টি রহস্যের যত রহস্য আছে, আস্তে আস্তে সব কাটতে শুরু করে, তখন সব পরিষ্কার সে বুঝতে শুরু করে। এবং এটাই হচ্ছে মুক্তি। মুক্তি এটাই,
এটাই চেতনা, এটাই স্বচ্ছতা, জীবন সম্পর্কে স্বচ্ছতা। অনেকে আছে আমরা বুঝতে পারি না আগামী দিনে কি হবে। হ্যাঁ, কেন বুঝতে পারি না? আশায় আশায় থাকি বলে। যেমন আমি ধরুন কথার কথা বলছি, প্রতি মাসে মাসে কি বলে রেকারিং ডিপোজিট 1000 টাকা করে আমি জমিয়ে যাচ্ছি। কতদিন কি জমাবো আমি জানি না, জমছে আর আমার মনে কিন্তু বাসনা দাঁড়াচ্ছে যে এবার এটা বুঝি এক সময় জমতে এত বছরে গিয়ে এই দাঁড়াবে, তাহলে সেই সময়টা আমি তো বুড়ো হয়ে যাব, এই পাবো, ওই দিয়ে এই করব সেই করবো না। কিছু প্ল্যান পরিকল্পনা চলছে। এইসব প্ল্যান পরিকল্পনা খুব ভালো ব্যাখ্যা করবে যারা LIC এজেন্ট আছে। আমরা মাথা একদম ব্রেন ওয়াশ করে দেবে, একদম শেষ জীবন খুব আরামের, এখন তো দিতে থাকুন, সুন্দর হয়ে যাবে। আপনি মারা গেলেও পরিবারের লোক বলবে না খুব ভালো কাজ করে গেছে, আমাদের জন্য টাকা পয়সা রেখে গেছে। একজন তো বলেছি, LIC এজেন্ট বলছে, বলে কেউ মারা গেলে সবার আগে ফোনটা আমার কাছেই আসে। ফোন করে বলছে আমার উনি কিন্তু চলে গেছে, আপনি আসুন তাড়াতাড়ি, কী আছে এবার দেখুন। তো এই যে অবস্থা, তো এইটা এক প্রকারে কী হচ্ছে দুর্বলতা, ঠিক আছে, এক প্রকারে কী হচ্ছে দুর্বলতা। তো কেন? কারণ আমাদের জীবনে স্বচ্ছতা নেই, আমরা জানি না এই বৃদ্ধ বয়সকে আমরা কীভাবে কাটাবো, এই কারণে আমরা আশঙ্কায় থাকি। তো যে বর্তমানটাকে সুন্দর কাটাতে পারে না, তার আশঙ্কায় বৃদ্ধ বয়সে আরও বেশি প্রবল হয়। এই মুহূর্তটা যদি সে সুন্দরভাবে বাঁচতে শেখে, তাহলে তার বৃদ্ধ বয়সটা সে যেমনই থাকুক না কেন, সে ঠিকঠাকই বাঁচবে। কষ্ট তো মনে হয়, যত না জীবনে তত বেশি মনে। তো সেই জায়গাটাকে বলা হয়েছে কি স্বচ্ছতা। জীবন সম্পর্কে স্বচ্ছতা এলে সে কিন্তু পরিষ্কার বোঝে যে আজকে আমি যেখানটায় আছি আরও পরিণত বয়সে সেখানটাই থাকবো, এর বেশি কোনো পরিবর্তন আমাদের হবে না। এবং এই জানাটাই হচ্ছে আনন্দ, এই জ্ঞানটাই হচ্ছে আনন্দ। সে যে সময়ই থাকে, যে অবস্থাতেই থাকে, ভীষণ রকম আনন্দ থাকে। আমরা আমাদের ওই রামকৃষ্ণ মিশন মঠের মহারাজদের বিভিন্ন গল্প শুনি, কত বয়স হয়ে যায়, অনেকে চলতে ফিরতে পারে না, এমনও হয়ে যায়। কিন্তু তাদের যারা খুব কাছে থেকে তাদের সেবা যত্ন করে, তারা বলে যে এত কিছুর পরেও তাদের মধ্যে যে আনন্দ আমরা দেখি, এই বৃদ্ধ বয়সে তাদের মধ্যে যে ডিসিপ্লিন, যে শৃঙ্খলা, যে ভাবনার স্বাধীনতা তাদের ভিতরে দেখি। এই হয় কি, রামকৃষ্ণ মিশন মঠে দেখবেন যত বয়স্ক মহারাজ, বৃদ্ধ মহারাজ, তাদের কাছে ভক্তবৃন্দের ভিড় বেশি। কারণ কি, তাদের কাছ থেকে জীবন সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞানটা পাওয়া যাবে। মানে বয়স্কতা কিন্তু মানে কখন আপনার বোঝা হয়ে যাবে, যখন আপনি তখনও অনভিজ্ঞ থাকেন। যত অভিজ্ঞ হবেন তত বয়সকালটা তত সুন্দর হয়ে উঠবে। মানুষ আপনার কাছে যাবে অভিজ্ঞতার জন্য, যে আপনার কাছে যাই, ওনার কথা শুনতে ভালো লাগে, অভিজ্ঞতা ভালো লাগে। এখন হয়ে গেছে বয়স্ক, কিন্তু কথা ছেলে মানুষের মতো, যাবে লোকে তার কথা শুনতে, বলবে ধর ওনার সাথে কথা বলে শান্তি নেই, এমন সব কথাবার্তা বলে বয়সে কি চুলগুলো কি এমনি পেকেছে, এরম বলে না। তো চুল পাকার সঙ্গে সঙ্গে আমাদের বুদ্ধিও যদি সমানতালে পাকে, তবে তার একটা আলাদা সম্মান বা মর্যাদা নিশ্চয়ই আছে। নাহলে আমরা কেন এই বয়স্ক মহারাজদের কাছে যাব, তাদের কথা শুনবো, এইসব বিষয়ে বলছি। তো এখন তো এই দুটো বিষয়, একটা হচ্ছে আবৃত, একটা হচ্ছে অনাবৃত। আবৃতটা হচ্ছে জড়তা, প্রাকৃতিক, আর অনাবৃতটা হচ্ছে মুক্তি, এবং সেটা হচ্ছে ওই যে পুরুষার্থক, যেটাকে আমাদের ভিতরকার স্থিতি বলতে পারি। আমাদের ভিতরে শরীর প্রাকৃতিক স্বরূপে আছে, আর আমাদের ভিতরকার স্থিতি হচ্ছে পুরস্কার হিসেবে আছে। এই বিষয়ে আমরা আগামী দিনে একটু বিশেষ আলোচনা করব। পুরস্কার নিয়ে খুব সুন্দর কথা আছে। তো এখন একটা বিষয়ে বলবো, যে কথাটা, সেটা হচ্ছে যে আপনারা কখনো, আমি তো শুনেছি, কখনো দেখিনি, আপনারা দেখেছেন কি না, বিনা সুতুর মালা দেখেছেন? বিনা সুতুর মালা হবে, কিন্তু সুতো দিয়ে, দড়ি দিয়ে বা ইসে দিয়ে গাঁথা হবে না। হ্যাঁ, উনি দেখেছে মনে হয়, বিনা সুতুর মালা। হ্যাঁ, মাধবীলতা কি হয়, সামনে ফুল, একটা পিছনটা অনেকটা লম্বা থাকে। হ্যাঁ, তো ওটাকে গ্রন্থিত করে ওটাকে বেঁধে বিনা সুতোর মালা করে। তো আমরা আমাদের স্বাভাবিক বুদ্ধিতে যখন বলি যে বিনা সুতোর মালা, তখন মনে হবে যে সুতো ছাড়া আবার মালা হবে কিভাবে, গাঁথা হবে কি করে। ঠিক আছে, বিনা সুতোর মালা হতে পারে, কিন্তু বিনা গ্রন্থনে মালা হতে পারে না। গ্রন্থন মানে কি, ওই যে ফুলের যে মাধবীলতার যে পিছনের যে লম্বা অংশটা, সেটাকেও আরেকটা লম্বা অংশের সাথে বাঁধতে হবে, বাঁধাটা থাকতে হবে, বাঁধা ছাড়া মালা হবে না। তো এই যে জগতের যে এত বড় মানে কর্মযজ্ঞ চলছে, টোটাল কর্মযজ্ঞটা বাধা আছে একজনের দ্বারা, সে হচ্ছে পুরুষ।
স্বতন্ত্র মানে চৈতন্য, যেটাকে চেতনা বলছি আমরা। এখানে চেতনাত্মিকা, আগের শ্লোকে একটা কথা বলা হয়েছিল, চেতনার দ্বারা, চেতনার গ্রন্থির দ্বারা এই জগৎ মানে গ্রন্থিত অবস্থায় আছে। কেন এই চেতনার গ্রন্থি দরকার হয়েছে? কারণ প্রকৃতি হচ্ছে জড়, ওর বুদ্ধিশুদ্ধি নেই, ও গ্রন্থনের ক্ষমতাও রাখে না। এই যে 5টা ইসের কথা বললাম, কী কী বলছি আমাদের, এই যে আকাশতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, এইসব যে তত্ত্ব, পৃথিবী তত্ত্ব বলছি, এগুলো বেসিক্যালি তত্ত্ব, কিন্তু এদের সমন্বয়ে যে কিছু গড়ে উঠবে, সেই গড়ার কাজটা প্রকৃতির করার ক্ষমতা নেই। সেই কাজটা করছে কি? পুরুষ, চেতনা। এই চেতনার জন্যই এই জগৎ দাঁড়িয়ে গেছে। তাহলে এই যে গ্রন্থন, এই গ্রন্থনটা কিন্তু খুব মানে চাই, জগতের এই গ্রন্থনটা চাই। তাহলে প্রকৃতির যে বিভিন্ন অস্তিত্ব আছে তাদের মধ্যে মেলবন্ধনটা গড়ে উঠবে। এই গ্রন্থনের জন্য জড় বস্তুর মধ্যেও একটা শক্তি কাজ করে, প্রাকৃতিক শক্তি কাজ করে। যেমন তোমরা বাচ্চারা জানবে, হাইড্রোজেন আর অক্সিজেন দুটো যদি অনুকূল পরিবেশ পায়, তারা কি হচ্ছে? দুটো মিলে জল হয়ে যায়, H2O, জল হয়ে যায়। তো ওদের তো বুদ্ধিশুদ্ধি নেই, ও তো মানে কি, হাইড্রোজেন আর অক্সিজেন দুটো তো গ্যাস, তো দুটো গ্যাস একটা অনুকূল পরিবেশ পেলে তখন এটা দুটো মিলিয়ে দিলে গ্যাসটা তখন জল হয়ে বেরিয়ে যাবে। আদতে দুটো গ্যাস, কিন্তু জল হয়ে গেল। কোন শক্তির কারণে এই দুটো গ্যাস, নির্বীজ জড় পদার্থ, একটার সঙ্গে আরেকটা মিলে যায়? সেটা হচ্ছে সেই চেতনাত্মিকা শক্তি, যা প্রত্যেকটা বস্তুর মধ্যে, বস্তু থেকে শুরু করে জীব সকলের মধ্যেই সমানভাবে আছে। বস্তুতে কী রূপে আছে? নিম্ন স্তরীয়, আর বিশেষ করে মানুষে সেটা পূর্ণরূপে আছে। মানে সেই চেতনাটা পূর্ণরূপে আছে। এই জন্য মানুষের পক্ষে অনেক কিছু ভাবা করা সম্ভব, যেটা একটা মানে ইসের পক্ষে সম্ভব না, জড়ের পক্ষে সম্ভব না। জড় কেবলমাত্র ততটুকুই করতে পারে যতটুকু প্রত্যেকটা জড়ের ক্ষেত্রে সমান, জড়ের ক্ষেত্রে প্রাকৃতিক বিচার সমান। এই কথাটা এই কারণে বলছি, যেমন হাইড্রোজেন অক্সিজেন অনুকূল পরিবেশ পেলে যে কোনো জায়গাতে গ্রন্থন হয়ে যাবে, কিন্তু দুটো মানুষকে আপনি অনুকূল পরিবেশ দিলেও সবসময় বন্ধু নাও হতে পারে। আবার প্রতিকূল পরিবেশ, সেখানেও কিন্তু বন্ধুত্ব তৈরি হয়ে যেতে পারে। আপনারা এই গল্প যে শুনেছেন কিনা, নাৎসি বাহিনী, অর্থাৎ ওই যে হিটলারের যে বাহিনী আছে, তারা ইহুদিদের উপরে ভীষণ রকম অত্যাচার করত। লক্ষ লক্ষ ইহুদিকে মেরে ফেলেছিল সে সময় হিটলার। তো সেখানে একটা খুব বিখ্যাত গল্প আছে, আমি নামগুলো মনে করতে পারছি না। তো সেই মানে নাৎসি সোলজারদের একজন সোলজার ছিল যে একটা ইহুদি মেয়ের প্রেমে পড়েছিল, এবং সেখান থেকে সেই মেয়েকে কিন্তু মানে যখন হিটলারের কাছে কোনো আপনপর ভেদ নেই, ও কী করতো? বড় গ্যাস চেম্বার বানিয়েছিল, সেখানে লোকদেরকে ঢুকিয়ে বিষাক্ত গ্যাস উপর থেকে ছেড়ে দিত, এবং গ্যাসে লোকজন কিন্তু মানে মারা যেত। এরকমভাবে মানে প্যানিক করে, কষ্ট দিয়ে লোককে মেরেছে। তো সেই ডামাডোলের ভিতর থেকে একটা মেয়েকে, সেই নাৎসি সৈন্যের কাজ হচ্ছে মানে হত্যা করা, কিন্তু সে কিন্তু তার মধ্যে ভাবের, তাদের ভিতরে কোথাও না কোথাও একটা মেলবন্ধনের জায়গা তৈরি হয়েছে, সেখান থেকে কিন্তু তাকে বার করে নিয়ে গেছিল। তো এরকম অনেক গল্প তৈরি হয়ে আছে। তো এই যে দ্বৈততা, একজন এসেছে হত্যা করার জন্য, অথচ সে এসে প্রেম করছে। তো এই গল্পটা যে ঘটলো, এটা ঘটলো কেন? কারণটা হচ্ছে মানুষের পক্ষেই এরকম বৈপরীত্য আচরণ করা সম্ভব। জ্বরের ক্ষেত্রে সবসময় আচরণ এক হবে। হাইড্রোজেন অক্সিজেন যখনই অনুকূল পরিবেশ পাবে তখনই সে জল হয়ে যাবে, ওর কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু মানুষের ক্ষেত্রে নিয়মও যেমন রক্ষিত হয়, আবার একই সঙ্গে ব্যতিক্রমও হয়, কারণ চেতনা তার অনেক উচ্চ স্তরীয়। এই কথাটা এখানে বলছে। তো এই যে পরাপ্রকৃতি বা পুরুষ, এটা হচ্ছে এই আলোচনার মূল কথা হচ্ছে, এটা হচ্ছে মালার সূত্রকের মতো এই জগৎকে বেঁধে রেখেছে, গ্রন্থিত করে রেখেছে, এক সূত্রে গাঁথা করে রেখেছে সেই চেতনাত্মিকা পুরুষ, এবং তার কারণেই জগৎ কিন্তু চলছে। তো এইটার উপর ভিত্তি করে এবার আমরা 7 নম্বর শ্লোকটা পড়ব, দেখি আমাদের এই কথার সঙ্গে 7 নম্বর শ্লোকের মিল পাওয়া যায় কি না। তো 7 নম্বর শ্লোকে কি বলছে একটু দেখি আমরা। বলছে, মত্ত পরতবম, আচ্ছা নানত, প্রথমে মত্ত মানে হচ্ছে মম থেকে, আমা থেকে, মত্ত আমা থেকে, পরম তবম শ্রেষ্ঠ, আমার থেকে শ্রেষ্ঠ, নানত মানে হচ্ছে অন্যত, না অন্য কিছু আছে, আমার থেকে শ্রেষ্ঠ অন্য কিছু নেই, কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, মানে কিছুই নেই, অস্তি মানে হচ্ছে আছে, মানে এই জগতে আমার থেকে শ্রেষ্ঠ আর কোনো কিছু নেই। আমা মানে কি? সেই পুরুষোত্তম প্রকৃতি,
পুরুষোত্তম থেকে, পুরুষের থেকে উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ এই জগতে আর কিছু নেই। ধনঞ্জয়কে বলছে মই সর্বমিদম প্রতম, এই দেখুন বলছে মই মানে আমি, সর্বমিদম হচ্ছে সমস্ত কিছু, এই প্রথম মানে হচ্ছে গেঁথে রাখা। যে কথাটা আমি প্রথমে বলছি, বিনা সুতুর মালা হতে পারে কিন্তু বিনা গ্রন্থির মালা হবে না, দুটো গিট থাকতে হবে। গিট ছাড়া এই জগৎ প্রকৃতি এত যে যা কিছু চলছে, সকালবেলা সূর্য উঠছে আবার অস্ত যাচ্ছে, এই যে যা কিছু ঘটছে, যে আপনি জীবনে যা কিছু দেখছেন একটা সিস্টেমেটিক ওয়েতে চলছে। কে এই সিস্টেমেটিক ওয়েটাকে মেনটেন করছে? সে পুরুষ মেনটেন করছে, কারণ প্রকৃতির জড় ক্ষমতা, হ্যাঁ, অর্থাৎ তার ওই এত বুদ্ধিশুদ্ধি নেই যে এই পুরো সিস্টেমটাকে সে চালিয়ে রাখবে। তো পুরুষই একমাত্র কারণ যিনি এই সমস্ত জগৎকে এই যে প্রথম সূত্রে মণিগণা ইভ, এই যে মণি মানে কি, মণি হচ্ছে মুক্ত আর কি, মুক্ত যেমন করে বেঁধে থাকে একটা মালার মধ্যে, একই রকমভাবে এই পুরো জগৎকে এই পুরুষ বা চেতনাই সমগ্র জগতে গ্রন্থিত করে রেখেছে বা বেঁধে রেখেছে বা গেঁথে রেখেছে, এই কথাটা এখানে বলছে। তাহলে একটু আগে যে কথাটা আমরা আলোচনা করলাম সেটার সাথে খুব মিলে গেল এখানে। হ্যাঁ, এখানে মূল কথা যেটা হচ্ছে যে প্রথম সূত্রে মানে হচ্ছে সুতোয়, আর প্রথম মানে হচ্ছে গেঁথে রাখা। তাহলে এই পুরুষই একমাত্র কারণ যিনি এই জগৎকে একই সূত্রে গেঁথে রেখে জগৎ পরিচালনা করছেন। এই কারণেই তো ঈশ্বরের অস্তিত্বের মানে কারণ। নাহলে তো আমরা শুধু যদি বলতাম যে প্রকৃতিই সব করছে, যা কিছু হচ্ছে সব প্রাকৃতিক, হবে না। কারণ প্রকৃতি হচ্ছে জড়, তার কোনো বুদ্ধির কোনো ব্যাপারই নেই। জড় প্রকৃতি বলা হচ্ছে, সে কেবল বিভিন্ন রূপই নিতে পারে, কিন্তু সেই রূপ যে নেবে সে পিছনে অনুপ্রেরণা আসে পুরুষের কাছ থেকে, কারণ সেই সর্বোচ্চ ভোগী বলে বলা হয়েছে। তো এইভাবে আমরা 6 এবং 7 নম্বরটা ব্যাখ্যা করলাম। আমি এবার 7 নম্বরের অনুবাদটা একটু পড়ছি, পরে আপনার কাছ থেকে একটু শুনছি। 7 নম্বরের অনুবাদে বলছে, হে ধনঞ্জয়, আমা অপেক্ষা শ্রেষ্ঠ পরমার্থ তথ্য অন্য কিছু নেই। সূত্রে মনীষসমূহের ন্যায় সর্বভূতের অধিষ্ঠান স্বরূপ আমাতে এই সমস্ত জগৎ আশ্রিত রহিয়াছে। একই ব্যাপার, আশ্রিত থাকা, গ্রন্থিত থাকা, যে রূপেই থাকুক। বলুন, আপনি একটু বলুন। হে ধনঞ্জয়, আমা অপেক্ষা জগতের অন্য শ্রেষ্ঠ কারণ নাই। যেমন সূত্রে মণি সমূহ গঠিত হইয়া থাকে, সেইরূপ এই পরিদৃশ্যমান জগৎ আত্মভূত আমাতে অনুসূক্ত ও বিধিত হইয়া রহিয়াছে। অনুসূক্ত মানে যে গাথা হয়ে গেছে, অর্থাৎ আমিই কারণ, আমার কারণে এই জগৎ ঠিকঠাক চলছে যেভাবে তুমি দেখছো, আমিই কারণ, প্রকৃতি কারণ না। এই জন্য প্রকৃতিকে আমরা ঈশ্বর ভাবি না, কোনো দেবতা। প্রকৃতির শক্তি হিসাবে বিভিন্ন দেবতার পুজো হয়, কিন্তু আমরা সবাই জানি যে দেবতাই সেই শক্তির উৎস বটে, কিন্তু তিনিই কিন্তু পরমেশ্বর নন। পরমেশ্বর একজন আলাদা আছেন। এই জন্য পরমেশ্বরেরই মূলত পুজো, ধ্যান বা আরাধনা হয়। কিছু কিছু জায়গাতে যারা মূলে আছে তারা সেই পরমেশ্বরেরই সাধনা বা আরাধনা বরাবর করছে। তো যাই হোক, আজকের মতো আমাদের গীতা পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।